হাই, গুড আফটারনুন বন্ধুরা। এই দেখো, আজকে তোমাদের সাথে ভিডিও শুরু করলাম। আস্তে আস্তে শীতকাল চলে যাচ্ছে, আর দেখো আমের গাছে অলরেডি মুকুল ধরে নিয়েছে। কত সুন্দর দেখতে লাগছে, দেখো সারা গাছে নতুন পাতা এসছে, মুকুল হয়েছে। তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমার অ্যাপার্টমেন্টের আম গাছ নয়। আমি এখন আছি আমার শ্বশুর বাড়িতে। এই দেখো আম গাছে কত সুন্দর নতুন পাতা এসছে, সাথে মুকুলও এসছে। এবারে কিরকম গাছে আম ধরবে কেউ আমরা জানি না, কিন্তু আশা করছি আম গাছে ভালোই আম হবে। আমি এখন ছাদে এসেছি, এই দেখো। আর আমি এখন আছি নর্থ বেঙ্গলে, এখনও আমি বাড়ি ফিরিনি। চারিদিকে গাছপালা, এটা নর্থ বেঙ্গল বলেই সম্ভব। কত সুন্দর দেখো, কলা গাছে কলার কাঁদি ধরেছে, মোচাটা খাওয়া হয়ে গেছে। এই দেখো, কিন্তু এই কলাগুলোর মধ্যে বীজ ভর্তি, সেই জন্য খাওয়া যায় না, নষ্ট হয় এইভাবেই। এখানে এক কাঁদি। এই দেখো, জামা কাপড় কেচে রোদে দিতে এলাম ছাদে। এই দেখো কাচলাম, স্টোলটা কেচে দিলাম। এখানে ভালো ঠান্ডা পড়েছে। সাউথ বেঙ্গলে এখন কেমন ঠান্ডা গরম অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। শ্বশুরমশাই লেপ রোদে দিয়ে গেছে, এখনো ভালো ঠান্ডা, গতকাল থেকে ঠান্ডা পড়েছে। কত সুন্দর গাছপালা, মনটা ভালো হয়ে যায়। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। নিচে যাব, জামা কাপড়গুলো মেলা। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গুড আফটারনুন। তোমাদের সাথে শেয়ার করলাম আমি ছাদে আছি, আমের গাছে মুকুল ধরেছে, নতুন পাতাও গজিয়েছে। কলা গাছে কলা আছে, কিন্তু সেই কলা খাওয়া যায় না। দেখতেই পাচ্ছ পেছন দিকে। কালকে প্রচুর সোয়েটার কিনেছি এখানে অফারে, কারণ যেহেতু নর্থ বেঙ্গল, সব দিল্লি থেকে ইউপি থেকে ঠান্ডার জিনিস বিক্রি আসে খুব সস্তায়। কালকে ব্যাগ ভর্তি করে শপিং করেছি সোয়েটার। আজকে কিনতে যাব লং জ্যাকেট, খুব সস্তায়, তোমাদের সাথে পরে শেয়ার করব। আমি এখন স্নানে যাব, তার আগে ছাদে জামা কাপড় মিলে দিয়ে গেলাম। মুখটা বড্ড শুকনো লাগছে, ক্রিম ট্রিম সব উঠে গেছে, কাচাকুচি করলাম। এবার স্নান করে একটু বেরোবো, লং জ্যাকেট কিনতে যাব। তোমাদের সাথে অবশ্যই সোয়েটার জ্যাকেট সমস্ত কিছু শেয়ার করব। আর তোমরাও যারা যারা নর্থ বেঙ্গলে থাকো তারা অবশ্যই জানো এই ব্যাপারটা, কারণ যেহেতু এখানে ঠান্ডাটা বেশি পড়ে, তো সেখানে সোয়েটার টোয়েটার সমস্ত কিছু কম দামেতে মাঝে মাঝে এখানে পাওয়া যায়, খুব কম দামে, খুব চিপে। চলো এখনের মতন টাটা, আবার তোমাদের সাথে পরে দেখা করব।